2023 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি আসছে সেটি দেখো দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 দুইটা উদ্দীপক একটা উদ্দীপকের মধ্যে দুইটি দৃশ্যকল্প আছে একটি স্বতন্ত্র পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার দেওয়া আছে এখান থেকে আবার দৈর্ঘ্য দিয়ে যদি একবি প্রশস্ত থাকে অর্থাৎ এটা জি এর ভ্যালু সুতার দৈর্ঘ্য যেটি আছে এটা পি তাহলে এটি সম্পূর্ণ একটি স্থানে একটি তুলতে দেওয়া হলো সেকেন্ড যে দৃশ্যকল্পটি আছে সেটা কোনো মাধ্যমে সঞ্চালিত উৎস প্রতি সৃষ্ট তরঙ্গ আলোকপাত করা হলো এটা একটা চিত্র এ দেওয়া আছে চিত্র বি দেওয়া আছে প্রশ্নগুলো আছে দৃশ্যকল্প 1 এ পি এর দোলনকাল অর্থাৎ টাইম পিরিয়ড বের করব পি এর অর্থাৎ সরলদোলক যে পিটা আছে তার দোলনকাল বের করব তাহলে দোলনকালের এখানে একটা ফর্মুলা আছে অর্থাৎ সাথে সেটি হচ্ছে এখানে টি ইকুয়াল 2 পাই √l বাই জি যেখানে এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্যটা কার্যকরী দৈর্ঘ্য যেটা অবিকর্ষিত ত্বরণ আর টিটা হচ্ছে টাইম পিরিয়ড আমরা যদি দেখি এটা গ নাম্বার সলিউশন করি তাহলে আমাদের বের করতে বলছে পি এর দোলনকাল অর্থাৎ টি এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো প্রথমত আমরা লিখি আমরা জানি টি ইকুয়াল 2 পাই √l বাই জি সাইডটা আমাদের যে মানগুলো আছে এখানে সরলদোলক পি এর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এটি 99 তাহলে এখানে দেওয়া আছে l ইকুয়াল দেওয়া আছে 99 সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে 0.99 মিটার আর জি জানা আছে এখানে 9.8 এবং ইনভার্স 2 তাহলে এখানে টি এর ভ্যালুটা বের করতে বলছে তো আমরা যদি এখানে ভ্যালু অ্যাপ্লাই করি এটি 2 বাই √l এর ভ্যালু ডিভাইডেড বাই 9.8 9 তাহলে এখান থেকে আমরা এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের যেটি দোলনকাল বের করতে বলছে সেটা বলতে পারি আমরা পি এর দোলনকাল 1.99 সেকেন্ড এবার পরবর্তী যে প্রবলেমটি আছে ঘ নাম্বারটা দেখি আসলে এটা বুঝতে পারছো সবাই নাম্বার প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প 2 এর চিত্র এ এবং বি এর পর্যায়কালের তুলনা তো দেখো দুইটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে দুইটি ডায়াগ্রামে চিত্র এ দেওয়া আছে চিত্র বি দেওয়া আছে আমরা যদি দেখি চিত্র ডায়াগ্রামের ক্ষেত্রে এগুলো যদি দেখি যে ওয়েভগুলো আছে তরঙ্গগুলো আছে থেকে এটা দেওয়া আছে টোটাল 8 সেন্টিমিটার দেওয়া আছে এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে এটা আসলে ল্যামডাটা বের করতে হবে আমাদেরকে পর্যায়কাল বের করতে হবে অর্থাৎ আমরা এখানে এই যে ফর্মুলাটি আছে সেটি অ্যাপ্লাই করব যে t ইকুয়াল ল্যামডা ডিভাইডেড বাই v ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে পর্যায়কালের সাথে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগের যে সম্পর্ক আছে সেটি প্রথম কি ধরে নিই বানানো শব্দের বেগ v চিত্র a তে চিত্র a তে আমরা যদি দেখি ডায়াগ্রামটা দেখি এখান থেকে যে 8 সেন্টিমিটার আছে সেটা আসলে কতটি ল্যামডার ভ্যালু আমরা জানি এখান থেকে এই জায়গা থেকে এটা পুরো একটা ল্যামডা এখান থেকে এটা আরেকটি ল্যামডা তাহলে টোটাল কত ল্যামডার ভ্যালু দেওয়া আছে 2 ল্যামডা ইকুয়াল 8 সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে যদি ল্যামডা বের করি তাহলে ল্যামডা পাচ্ছি আমরা এটি 4 সেন্টিমিটার সেন্টিমিটারে মিটার দিলে 0.04 মিটার আমরা এখান থেকে চিত্র a তে আমরা এখান থেকে ল্যামডাটা পেয়েছি তাহলে আমরা এখান থেকে বের করতে পারি এটি পর্যায়কাল TA ইকুয়াল আমরা যে ফর্মুলাটা লিখছি ল্যামডা চাইলে কি ল্যামডা এখানে ইন্ডিকেট করি ল্যামডা বাই v তাহলে এখানে যদি আমরা মানগুলো দিই 0.04 ডিভাইডেড বাই v তাহলে এটা আমরা পর্যায়কাল পেলাম তার a এর ক্ষেত্রে তাহলে ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট যে এখানে ল্যামডা কত হবে সেটা ফাইন্ড আউট করা এবার যদি দেখি একই ভাবে যদি আমরা দেখি চিত্র b হতে
সেম একইভাবে চিত্র বি হতে যে ল্যামডা ইকুয়াল, তাহলে এখান থেকে দেখি যে এখান থেকে 8 সেন্টিমিটার এটা আসলে কার্ভের দেওয়া আছে, সেটা ল্যামডা বাই 2, এটাও ল্যামডা বাই 2, একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এটাকে সেন্টিমিটারকে ভিতরে নিয়ে এখানে, তাহলে সেম এখান থেকে তার পর্যায়কাল, তাহলে এখানে পর্যায়কাল বের করতে বলছে যেহেতু টি সেম এটি ল্যামডা বি ডিভাইডেড বাই, যেহেতু মাধ্যম একই, যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে কোন একটি মাধ্যম, তাহলে মাধ্যম যেটা একটা, দুটোটা তরঙ্গের ক্ষেত্রে বেগটা ইকুয়াল হবে 0.08। তাহলে আমরা একটা পর্যায়কাল দেখাচ্ছি, পর্যায়কাল এখানে টি এ পেলাম, এখানে টি কম্পেয়ার করার কথা বলছে তুলনা। তাহলে আমরা যদি এখন দেখি ডিভাইডেড বাই টি, ক্যালকুলেট করি টি এর ভ্যালু যেটি আছে 04 d 08 ডিভাইডেড বাই, তাহলে ক্যালকুলেশন করে এই থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে হাফ। তাহলে যেহেতু আমরা হাফ পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি TA TB is equal, that's why আমরা বলতে পারি half of TB। তাহলে এই যে চিত্র A যেটা আছে সেটার পর্যায়কালটা তার অর্ধেক হয়ে যাচ্ছে চিত্র B এর পর্যায়কালের অর্ধেক। এটি হচ্ছে আমাদের সমাধান। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো।